ফ্যামিলিকে জানে, কিন্তু সজীবের যে বোন জামাই ফরহাদ, ফরহাদ হচ্ছে গ্রামের বাড়ি নোয়াখালী। উনি সৌদি প্রবাস থেকে আমার আম্মাকে ফোন দেয়। ফোন দিয়ে অনেক উচ্ছৃঙ্খল ভাষায় গালাগালি করে, যেটা আমার বৃদ্ধ আম্মা সহ্য করতে না পারে। আমার আম্মা ফেব্রুয়ারি মাসের 23 তারিখের কাগজ 2024, যেটা আমরা 20 তারিখে ঢাকা আসি। 23 তারিখে একটা রুম ভাড়া নিলে ওই রুমের যে ফার্নিচার কিনি, সজীবের নিজেই ফার্নিচার গুলো কিনছে, যে এখানে সজীবের নাম দেওয়া আছে, ওর নামে সবকিছু কিনে। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণ হচ্ছে সজীব ঢাকাতে আসার পর এই যে জানুয়ারি মাসে ও এই ফ্যাক্টরিতে জব নেয়, এই যে এখানেও কাজ করে। শুধু এটাই না, লুডুস কারখানাও চাকরি নেয়, সেটাও আমাদের কাছে আছে। তো সে যে ডিভোর্সিত বউকে কিভাবে ঢাকা নিয়ে এসে ঘর সংসার করে, সে তো বিষয়টা বললেই পারতো যে আমি তোমাকে তালাক দিয়েছি, তোমার সাথে আমার সংসার করার সম্ভব না। আমি তার সাথে সংসার করার অবস্থায় সে মেয়েদেরকে বলতেছে সে সিঙ্গেল, সে আমাকে বিয়ে করে নেই, সে মেয়েদেরকে পটাইছে তাদেরকে। এই যে সে মেয়েদেরকে পটাইছে তাদেরকে। আমি যে তার ওয়াইফ, এটা মেয়েদেরকে বলতে না করতে। এটা হচ্ছে আমার বড় ভাই ভাবি, আর দেন আমার ছবি ফেসবুকে ছাইরা আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এই ছবিগুলো দিয়ে। এ হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ছবি, এই হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফ, তার বাচ্চা। এই ছবিগুলো নেটে ছেড়ে, নেটে বলতে ইমুতে, হোয়াটসঅ্যাপে আমার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে। এই হচ্ছে সেই ছবিগুলো। এই ছবিগুলো কার? এই যে আপনি যে দেখাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্টে যে বিয়ে হয়েছিল আমার হাজবেন্ডের সাথে, এটা হয়েছে উনি। আর এটা হয়েছে গিয়ে আমার ফ্রেন্ড হয়। তার সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের আগের দিন রাতে জানতে পারি যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়নি, দিন রাত 2টা বাচ্চা আছে, এর জন্য তার সাথে আমার বিয়েটা হয়নি। এটা হচ্ছে আমার আর সজীবের পার্সোনালি ছবি। এই ছবিগুলো সে ইমোতে হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে ব্ল্যাকমেইল করতেছে। তার ফেসটা সে কাইটা দিছে, দেন আমার ফেসটা সে ঠিকই রাখছে। এই যে এভাবে ব্ল্যাকমেইল করতেছে। আমি তার বিরুদ্ধে একটা যৌতুক মামলা করেছি। এই হচ্ছে সেই যৌতুকের মামলার কপিটা। আর সে আতাউর নামে ভদ্রলোকের নামে যে এলিগেশনটা আনছে আমার বিরুদ্ধে, যার ছবি, যার ওয়াইফের ছবি ভাইরাল করছে, এই হচ্ছে সেই পেপারসটা। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর আতাউর আমাকে পারিবারিক ভাবে বিয়ের প্রপোজাল দেয়, দেন আমাদের বিয়েও শেষ হয়। তো যেদিন বিয়ে তার আগের দিন রাত্রে আতাউর আমাকে বললো যে তার বউকে সে ডিভোর্স দিয়েছে, কিন্তু সেদিন সে বললো যে সে তার বউকে ডিভোর্সও দেয়নি, এবং তার 2টা বাচ্চাও আছে। এই কথা শোনার পর আমাদের বিয়েটা ক্যান্সেল হয়নি। ক্যান্সেল হওয়ার পর আতাউর বলতেছে তাকে বিয়ে না করলে আমাকে বাসা থেকে তুলে নেবে, দেন আমার বাসার সামনে ফলাফলও নিয়ে আসে। তারপর আমি তার গার্জিয়ানকে জানাইলে সে তার পরিবার, আমার পরিবার মিলে থানায় দেয়। থানায় গিয়ে সে লিখিত দিয়েছে সে আর কখনো আমাকে বিরক্ত করবে না। এটা হচ্ছে সেই কাগজটা। কিন্তু এখানে আমার হাজবেন্ড সৌদির পরিপ্রেক্ষিতে আমি আতাউরের কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে নিয়েছি। কিন্তু এখানে তো আতাউরের গাড়ি, আমার গাড়ি সবাই আছে, এখানে আমি কোনো টাকা উল্লেখ করেনি। 1.5 লাখ টাকা তো 1-2টা টাকা না। আমি যদি টাকাটা নিতাম, এটা একটা ইসলাম, অফিসারের সামনে ইসলামটা হয়েছে, এখানে তো অবশ্যই টাকাটা উল্লেখ করা হতো। মানে এই নিয়ে বিষয়গুলো আমার নামে কেন বলবো? এই বন্ধুবান্ধবের যে শ্বশুর, সে আগে 4টা বিয়ে করছে। আমার আপন যে খালার শাশুড়ি, সজীবের খালা, তাকে ধর্ষণ করছে আমার শ্বশুর, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। আমার যে বড় বছর জন্য যে নারায়ণগঞ্জ থাকে, যার বাসায় বসে আমাকে মারধর করে, তার নামেও ধর্ষণ মামলা আছে, সেও 3টা বিয়ে করছে। এখন তার ফ্যামিলিটাই এরকম, ভালো মানুষ দেখলেও তাদেরকে তার মনে হয় যে তারা মনে হয় সবই তাদের ফ্যামিলির মতো। আমার যে ননাস পিঙ্কি, একটা মাত্র বোন তার, সেও বিয়ে করছে আরো 13 বছর আগে। বিয়ে করে 12 বছর সংসার করে 2-3টা বাচ্চার মা হয়েছে, যদিও তার একটা বাচ্চা হলে সব মারা গেছে। গত বছর সে ফরহাদ নামের আরেকটা ছেলের সাথে নোয়াখালীতে পলায় যায় হাজবেন্ড রাইখা। হাজবেন্ড ফরহাদ বিদেশ চলে যায়, বিদেশ চলে যাওয়ার পর সে অনেক ছেলেদের সাথে একাধিক মানে সম্পর্ক করতে, আমার কাছে দেখি ছবি ভিডিও সবই আছে। তো তার ফ্যামিলিটাই মূলত এরকম।
এর জন্য তাদের সবাই কি মনে হয়, যে সবাই মনে হয় দেহ ব্যবসা করা।